আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিলেন মুস্তাফা খামেনি। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলা, দ্বিতীয় দফার আলোচনায় রাজি হয়নি ইরান। হরমুজ আবার বন্ধ করে ইরান একটু কিউট আচরণ করেছে। আলোচনা খুব ভালো এগোচ্ছে ট্রাম্প। চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তাদের কঠোর অবস্থান। আপনারা অনেকেই হয়তো জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন তার ছেলে মুজতবা খামেনি। সম্প্রতি তিনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন, যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই ইরানের প্রতিরোধ আন্দোলন অব্যাহত থাকবে। এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন পুরো অঞ্চলটি একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মুজতবা খামেনির এই অবস্থান কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি বড় বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নেতৃত্বের পরিবর্তন ঘটলেও ইরানের মূলনীতি বা তাদের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। এই প্রতিরোধের ঘোষণাটি মূলত পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং বিশেষ করে যারা ইরানের ওপর বিভিন্ন সময়ে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের প্রতি একটি পাল্টা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েক দশকে ইরান তাদের সামরিক এবং কৌশলগত অবস্থানকে কতটা শক্তিশালী করেছে। মুজতবা খামেনি এখন সেই ধারাকেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা প্রকারান্তরে একটি দীর্ঘমেয়াদী সংঘাত বা স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দেয়। এই পুরো বিষয়টি যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যায় যে তিনি কেবল তার বাবার আদর্শকে ধারণ করছেন না, বরং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানকে একটি শক্তিশালী পক্ষ হিসেবে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। দর্শকদের উদ্দেশ্যে বলা, আপনাদের কি মনে হয়, এই নেতৃত্ব পরিবর্তনের পর কি মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাবে, নাকি ইরান তার আগের অবস্থানেই অটল থাকবে? তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। হরমুজ প্রণালীতে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক নৌ চলাচলের ক্ষেত্রে এক নতুন উদ্বেগ তৈরি করেছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। এমন একটি সংবেদনশীল জায়গায় ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা কেবল ভারতের জন্যই নয়, বরং পুরো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি বড় ধাক্কা। এই হামলাটি কে বা কারা করেছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও প্রাথমিকভাবে এটি ওই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ভারতের জন্য এটি একটি বড় কূটনৈতিক পরীক্ষা, কারণ ভারতের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ এই রুটের উপর নির্ভরশীল। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে এক ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, যা সাধারণ মানুষের পকেটে টান দিতে পারে। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখি, তবে দেখব যে এই হরমুজ প্রণালী নিয়ে আগেও অনেকবার বড় বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি সবসময়ই একটি কৌশলগত পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই ঘটনায় ভারতের নৌবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন সতর্ক অবস্থায় রয়েছে এবং তারা বিষয়টির মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। জাহাজে থাকা ক্রু মেম্বারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার, এবং এই ধরনের হামলা সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ অনেক বাড়িয়ে দিতে পারে, যা শেষ পর্যন্ত দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলবে। ইরানের দ্বিতীয় দফার আলোচনায় রাজি না হওয়ার বিষয়টি, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আপনারা হয়তো জানেন যে বিশ্ব শক্তিগুলোর সাথে ইরানের যে পরমাণু চুক্তি বা জেসিপিওএ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে, তার অংশ হিসেবেই এই আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা এই মুহূর্তে কোনো দ্বিতীয় দফার আলোচনায় বসতে আগ্রহী নয়, বরং তারা চায় আগের চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়িত হোক। ইরানের এই অনড় অবস্থান আসলে তাদের একটি কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে, কারণ তারা মনে করছে যে বারবার আলোচনায় বসেও তারা কাঙ্ক্ষিত সুবিধা বা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছে না।
এই আলোচনার বিষয়টি কেবল ইরান বা পশ্চিমা দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার সাথে যুক্ত। যদি কোনো কূটনৈতিক সমাধান না আসে, তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়বে, যা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো, যারা এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল, তারা এখন নতুন করে ভাবছে যে কিভাবে ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায়। তবে ইরানের দাবি হল, তারা ততক্ষণ আলোচনায় ফিরবে না যতক্ষণ না তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে তুলে নেওয়া হয়। এই পরিস্থিতিটি একটি ডেডলক বা অচলাবস্থার সৃষ্টি করেছে, যা আগামী দিনগুলোতে বৈশ্বিক রাজনীতিতে নতুন নতুন মোড় নিতে পারে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা এই বিষয়ে কি ভাবছেন তা আমাদের জানান, এবং এই জটিল রাজনৈতিক বিষয়গুলো সহজভাবে বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের এই পিছু না হটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে হরমুজ প্রণালী বন্ধ নিয়ে ইরানের সাম্প্রতিক কিছু পদক্ষেপকে একটু কিউট বা কৌতূহল উদ্দীপক বলে মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্যটি হাস্যরসের সৃষ্টি করলেও এর পেছনে একটি গভীর রাজনৈতিক ইঙ্গিত রয়েছে বলে অনেকে মনে করছেন। ট্রাম্প আরও দাবি করেছেন যে বর্তমান প্রশাসনের সাথে ইরানের আলোচনা খুব ভালো এগোচ্ছে, যদিও বাস্তব চিত্রটি হয়তো একটু ভিন্ন। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য সবসময়ই মিডিয়াতে শিরোনাম হয়ে থাকে, কারণ তিনি কূটনৈতিক ভাষা ব্যবহারের চেয়ে সরাসরি এবং কিছুটা অনানুষ্ঠানিক কথা বলতে পছন্দ করেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইরানের বর্তমান কর্মকাণ্ড বা হরমুজ প্রণালী নিয়ে তাদের যে হুমকি, তা আসলে এক ধরনের লোক দেখানো বিষয়, এবং আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। এই বক্তব্যটি এমন সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরানের সাথে সম্পর্কের বিষয়টি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি ট্রাম্পের আগের মেয়াদের কথা মনে করেন, তবে দেখবেন যে তিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, এবং বর্তমানের এই নরম সুর অনেককেই অবাক করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি হতে পারে একটি নতুন নির্বাচনী কৌশল, অথবা ইরানকে মানসিকভাবে চাপে রাখার একটি মাধ্যম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। ট্রাম্পের এই কিউট শব্দ ব্যবহারের মাধ্যমে তিনি হয়তো ইরানের সামরিক শক্তির প্রদর্শনীকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি শব্দেরই একটি আলাদা ওজন থাকে। ইরান ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে কী প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ভারতের অর্থনীতি এবং তাদের পররাষ্ট্রনীতির এক অভূতপূর্ব সমন্বয়। জানা গেছে যে ভারত এখন চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করে ইরান থেকে জ্বালানি তেল কেনার পরিকল্পনা করছে বা কিনছে, যা বৈশ্বিক বাণিজ্যে ডলারের একাধিপত্য বা আধিপত্যের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন যে ইরান থেকে তেল কেনা নিয়ে আমেরিকার অনেক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, এবং সেই নিষেধাজ্ঞা এড়াতে অনেক দেশই এখন বিকল্প মুদ্রার কথা ভাবছে। ভারত এবং ইরানের এই লেনদেনের ক্ষেত্রে চীনা মুদ্রার ব্যবহার আন্তর্জাতিক অর্থনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করছে। এর ফলে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমছে, যা ওয়াশিংটনের জন্য কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। ভারতের জন্য এটি একটি কৌশলগত জয়, কারণ একদিকে তারা তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে এবং অন্যদিকে সস্তায় তেল পাওয়ার পথ প্রশস্ত করছে। তবে এখানে একটি বড় প্রশ্ন হল, চীনের সাথে ভারতের বর্তমান যে সীমান্ত উত্তেজনা চলছে, তার মধ্যে চীনের মুদ্রা ব্যবহার করাটা ভারতের জন্য কতটা স্বস্তিদায়ক। কিন্তু অর্থনীতিতে অনেক সময় জাতীয় স্বার্থের কারণে এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়, এবং ভারত সরকার হয়তো সেই পথেই হাঁটছে। এই পুরো প্রক্রিয়াটি বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ যদি আরও দেশ একইভাবে বিকল্প মুদ্রায় লেনদেন শুরু করে, তবে ডলারের মান বিশ্বজুড়ে কমে যেতে পারে। আমাদের এই বিস্তারিত বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। এই পদক্ষেপটি কেবল তেলের লেনদেনে সীমাবদ্ধ থাকবে নাকি অন্যান্য পণ্যের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে, তা এখনও দেখার অপেক্ষায় রয়েছে।